আসসালামু আলাইকুম। যদি শুনছেন, এই গল্পটি শুধুমাত্র আপনার জন্য। জীবনে অনেক ভিডিওই দেখেছেন, অনেক গল্প শুনেছেন। আজকের এই বাস্তব গল্পটা শুনে যান। আপনার সময় বৃথা যাবে না এবং আপনি এই গল্প থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। গল্পটি হলো, একদিন এক ছেলে এক মেয়েকে ভালোবেসে বিয়ে করলো। তাদের দুই পরিবারের মধ্যে এক পরিবারও তাদেরকে মেনে নিচ্ছিল না। এরপর ছেলে অনেক কষ্ট করে তার ফ্যামিলিকে মানিয়ে নিল। তার ফ্যামিলি তার বউকে মেনে নিল। তাদের বিবাহিত জীবনটা খুব সুন্দরভাবেই চলছিল এবং কাটছিল। এরপর ছেলের ভাই বোন মা বাবা সবাই ছেলেকে বলতে লাগলো যে তোমরা সন্তানাদি নাও, আমরা তাদেরকে নিয়ে সময় কাটাবো। ছেলের মা বলতে লাগলো আমার নাই নাতকুল লাগবে, আমি তাদেরকে নিয়ে সময় কাটাতে চাই। কিন্তু সবচাইতে দুঃখের যে বিষয় সেটা হলো তাদের সন্তানাদি হয় না। এটা তারা কাউকে বলতেছে না লজ্জায়। এরপর এভাবে কয়েক বছর কেটে যায়। এরপর ধীরে ধীরে শুরু হয় তাদের যন্ত্রণা, তাদের অপমানিত। ছেলের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই ছেলেকে অনেক অপমান করতে লাগলো। যেসব অপমান ছেলে এবং তার বউ কেউই মেনে নিতে পারতেছিল না। তারা অনেক কষ্ট পাইত তাদের কথায়। একসময় ছেলে তার বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় অনেক দূরে। এরপর তারা খুব সুন্দর করে জীবনযাপন করতে শুরু করে। এরপর একদিন ছেলে তার বউকে বলল যে কেউ আমাদেরকে ভালোবাসুক আর না বাসুক, আমরা সবসময় দুজন দুজনকে ভালোবাসবো এবং আমাদের পাশে কাউকে লাগবে না। সবাই স্বার্থপর, সবাই খারাপ, আমাদের কাউকে লাগবে না। আমরা দুজন দুজনকে নিয়ে ভালো থাকবো এবং আমাদের পাশে মহান আল্লাহ তাআলা থাকলে যথেষ্ট, আর কাউকে আমাদের লাগবে না। এরপর ছেলে এবং মেয়ে স্বামী স্ত্রী দুজনেই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে শুরু করলো। তারা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তো এবং মহান আল্লাহ তাআলার কাছে একটা সন্তান চাইতো যে হে আল্লাহ, তুমি আমাদেরকে একটা নেককার সন্তান দান করো। এভাবে তারা দুজন প্রতিটা দিন মহান আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে সন্তান চাইতে লাগলো এবং আল্লাহ তাআলার কাছে তারা কাকুতি মিনতি করলো যে আল্লাহ, তুমি আমাদেরকে একটা সন্তান দাও, তুমি আমাদেরকে একটা নেককার সন্তান দান করো। এরকম কয়েক বছর কেটে যাবার পর একদিন ছেলে অফিস থেকে আসলো এবং সে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। তারপর দিন যখন সে ঘুম থেকে উঠল, সে শুনতে পেল তার স্ত্রীর একটা মেয়ে সন্তান হয়েছে। সে অনেক খুশি হলো এবং মহান আল্লাহ তাআলার কাছে সে অনেক শুকরিয়া আদায় করলো। সে দৌড়ে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লো এবং মহান আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ, আমি অনেক খুশি হয়েছি, অনেকদিন পর তুমি আমার মনের আশা পূরণ করেছো। এরপর সে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে খবর দিল। সবাই অনেক আনন্দিত হয়ে তার সন্তানকে দেখতে আসলো। সবাই তার মেয়েটাকে দেখে অনেক খুশি হলো যে মেয়েটা তো অনেক সুন্দর, এবং ছেলেটা খুব আগ্রহ করে সে তার মেয়ের হাত দেখতেছিল, পা দেখতেছিল, চেহারাটাকে দেখতেছিল এবং অনেক আদর করতেছিল তার মেয়েটাকে, যে আদরের কোনো শেষ নেই। এবং ছেলে মেয়ে দুজনেই এত খুশি হলো যে খুশির কোনো সীমা নেই। তারা অনেক শুকরিয়া আদায় করলো মহান আল্লাহ তাআলার কাছে। এরপর তাদের আত্মীয় স্বজন তাদেরকে অনেক বাহবা দিল এবং তাদের জীবনে ফিরে এলো অনেক সুখ শান্তি। এরপর ছেলেটা ভাবতে লাগলো সে তার মেয়েকে কিভাবে বড় করবে। সে সমস্ত পরিকল্পনা করে ফেললো। এরপর যখন তাদের আত্মীয় স্বজন সবাই চলে যায়, তারপর দিন ছেলেটা তার মেয়েকে নিয়ে বিছানায় শুইল। সে তার মেয়েকে খুব ভালোভাবে দেখতেছিল যে মেয়েটা এত সুন্দর, মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর হতে পারে, অকল্পনীয়। সে মনে মনে ভাবতেছিল, একদিন আমি এরকম ছোট ছিলাম, আমি আজকে অনেক বড় হয়ে গিয়েছি, আমার একটা মেয়ে হয়েছে, সে অনেক বড় হবে। সে অনেক কিছুই ভাবতে লাগলো এবং কিছুক্ষণ পর পর মেয়েকে আদর করতেছিল।
এরপর এক পর্যায়ে ওই ছোট্ট মেয়েটা, সে তো কিছু বুঝতেছিল না, সে তো ছোট, সে খেলতে খেলতে সে বাবার গলায় হাত দিয়ে ঘুমিয়ে পড়ল। বাবা অনেক খুশি হলেন এবং সেও তার মেয়েকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এরপর তার ঘুমটা ভেঙে গেল। তারপর সে বুঝতে পারল এই পুরো কাহিনীটাই ছিল তার স্বপ্ন। সে আবার ভেঙে পড়ল। সে মহান আল্লাহ তাআলার কাছে অনেক কান্না করল এবং আল্লাহকে বলল, হে আল্লাহ, তুমি যেটা আমাকে দিবা না সেই স্বপ্ন তুমি আমাকে কেন দেখিয়েছ? গল্পটা এখানেই শেষ হয়ে গেল। তো প্রিয় ভাই ও বোনেরা আমার, এই গল্প থেকে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে ছেলে সন্তান এবং মেয়ে সন্তান, এই দুইটা জিনিস হচ্ছে আল্লাহ তাআলার অনেক বড় রহমত। সবাই ছেলে মেয়েকে জন্ম দিতে পারে না। মহান আল্লাহ তাআলা সবাইকে সন্তানাদি দেয় না। এরকম অনেক মানুষ আছে যারা বছরের পর বছর, যুগের পর যুগ অপেক্ষা করে যায়, তাদের কোনো সন্তানাদি হয় না। আপনাদের যাদের সন্তানাদি আছে তাদেরকে আপনারা কখনো কষ্ট দিবেন না। তাদেরকে প্রপারলি যত্ন নেবেন, তাদেরকে সুন্দর করে বড় করবেন, তাদেরকে বড় স্বপ্ন দেখাবেন এবং তাদেরকে সবসময় বলবেন দিনের পথে থাকতে, তাদেরকে কোরআন শিক্ষা দিবেন এবং ছেলে মেয়েকে ভালোবাসবেন। ছেলে মেয়ে হলো মহান আল্লাহ তাআলার রহমত। মহান আল্লাহ তাআলা যাকে খুশি করতে চান আল্লাহ তাআলা তাকে ছেলে সন্তান দান করেন। আর মহান আল্লাহ তাআলা যখন নিজে খুশি হন তখন তিনি মেয়ে সন্তান দান করেন। যাদের ঘরে একটা মেয়ে আছে আপনারা তারা অনেক ভাগ্যবান। ঘরে একটা মেয়ে থাকা মানেই হলো ঘরে একটা জান্নাত, যদি আপনি ওই মেয়েকে ইসলামের রীতিনীতি অনুযায়ী বড় করেন। তো আপনাদের যাদের ছেলে মেয়ে আছে তার অনেক শুকরিয়া আদায় করুন এবং ছেলে মেয়েকে ভালোবাসুন, ছেলে মেয়েকে দিনের পথে রাখুন এবং সুন্দরভাবে ইসলামিক মাইন্ডে বড় করুন। আপনারা যারা বিয়ে করেননি তারা অবশ্যই বিয়ে করবেন, কারণ বিয়ে হলো ফরজ। এই বিয়ে পারে একমাত্র মানুষকে গুনার কাছ থেকে হেফাজত করতে। এবং আপনারা সবাই বিয়ের পর মহান আল্লাহ তাআলার কাছে একটা জিনিসই চাইবেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে নেককার সন্তান দান করেন। গল্পটি যদি ভালো লেগে থাকে অন্যের কাছে শেয়ার করে দিবেন যেন অন্যরাও জানতে পারে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।